যে খবর পাওয়া যাচ্ছে, নিয়োগ তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য, প্রশ্নপত্র তৈরি করতে অয়নশীল নিজেই, অয়ন এবং তার যারা কর্মীরা রয়েছেন, তার নিয়োগ করা কর্মীরা, তারাই প্রশ্নপত্র তৈরি করতেন। চাঞ্চল্যকর এই খবর সিবিআই সূত্রে। জেনারেল নলেজের বই কিনে প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল, এমনই তথ্য পাওয়া যাচ্ছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, নিয়োগ দুর্নীতির অভিযোগ ছিল, অর্থের বিনিময়ে নিয়োগ, যাবতীয় অভিযোগ ছিল, কিন্তু এবার অয়নশীল নিজে প্রশ্নপত্র তৈরি করতেন। এ তো চাঞ্চল্যকর বিষয়। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, সম্প্রতি সিবিআই গত মাসে একটি চার্জশিট জমা দিয়েছে অয়নশীলের বিরুদ্ধে পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে। সেখানেই সিবিআই তরফ থেকে ওই চার্জশিটে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করা হচ্ছে যে অয়নশীল তার যে সংস্থা, তারা যে প্রশ্নপত্র তৈরি করেছিল এই পরীক্ষাগুলির জন্য, সেই পরীক্ষাগুলোর জন্য প্রশ্নপত্র কিন্তু কোনো রকম কোনো স্পেশালাইজ বা এক্সপার্টাইজ বা কোনো প্রফেশনাল এজেন্সিকে দিয়ে যে করানো হয়েছিল এমনটা কিন্তু নয়। তদন্তকারীরা যেটা জানতে পারছেন যে অয়নশীল বা তার যারা স্টাফেরা ছিল তারাই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ বই, বিভিন্ন জেনারেল নলেজের বই, সেখান থেকে তারা নিজেরাই প্রশ্নপত্র তৈরি করতো, যেই প্রশ্নপত্র কার্যত যারা পরীক্ষার্থী তাদের সামনে দেওয়া হতো এবং সেই পরীক্ষার বেসিসেই কিন্তু এই রিক্রুটমেন্ট গুলো হয়েছে, এমনটা তদন্তকারীরা দাবি করছে। আপাততভাবে সিবিআই তরফ থেকে এই বিষয়টি চার্জশিটে মেনশন করা হয়েছে, যেখানে অয়নশীলের বিরুদ্ধে এইরকমই কিন্তু মারাত্মক বা বিস্ফোরক অভিযোগ এনেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। বিক্রম, আরো একটা বিষয়, যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, এর আগেই দাবি করা হচ্ছিল কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে যে অয়নশীল অত্যন্ত প্রভাবশালী, এমনকি ইডির তরফ থেকে এটাও বলা হচ্ছিল যে 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছিল। এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র, অর্থাৎ অয়নশীলের মধ্যে একাধিক রহস্য আছে এবং তদন্ত যত এগোচ্ছে ততই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। একেবারে তাই। তোমাকে যেটা জানাবো যে শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে গিয়ে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি যে তথ্য বা যে লিড তা তদন্তকারীদের হাতে আসে, যেখানে তদন্তকারীরা অয়নশীলের বাড়িতে, যিনি একজন প্রমোটার, তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে দেখতে পান যে শুধুমাত্র শিক্ষা নিয়োগ দুর্নীতির যে ওএমআর সেটাই বাজেয়াপ্ত হয়নি, তার সঙ্গে সঙ্গে পুরসভা নিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছিল। এরপরেই গোটা বিষয়টি নিয়ে সিবিআই কে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সজল বাবু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এবার যে দাবি করা হচ্ছে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে যে অয়নশীল, যাকে গ্রেপ্তার করা হয়েছে, আগে মূল চক্রী অয়নশীল, সে শুধু নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত এটাই নয়, প্রশ্নপত্র তৈরি করত এই অয়নশীল এবং তার লোকজন, যার জন্য জেনারেল নলেজের বইও কেনা হয়েছিল, এমনটা দাবি কেন্দ্রীয় সংস্থার। কি বলবেন? সেই অয়নশীলকে নিয়ে আর কতদিন আমরা চটকাবো বলুন? সেই কবে থেকে চলে আসছে। আমরা তো অয়নশীলদের গ্রেপ্তারি চাইছি না, শুধু অয়নশীলদের পেছনে যে সমস্ত সিলমোহররা পেছনে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা পর্দার আড়াল থেকে অপারেট করছে, আমরা তাদেরকে খোঁজ করছি। আমরা চাই তারা জেলের ভেতরে যাক। হ্যাঁ, এই পিসি ভাইপোকে দেখতে চাই। আর অয়নশীল 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 চোর আমরা তো জানি, কিন্তু ওরা কার নেতৃত্বে চোর, ওই চোরেদের আলিবাবাকে, সেটা আমরা দেখতে চাই। এই অয়নশীলদের দিয়ে আর বাংলার মানুষ ইন্টারেস্টেড না। আমরা সবাই জানি এরা সবাই চোর, তৃণমূল মানে সবাই চোর, এটা সবাই মেনে নিয়েছে, কিন্তু এই চোরেদেরকে এবার আমরা জেলের আড়ালেই দেখতে চাই। এছাড়া আর কিছু বলার আছে না, কিছু বলার নেই ছাড়া। সজল বাবু, ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বিক্রম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, আরও একটু জানতে চাইবে একটু বিস্তারিত, তার কারণ অয়নশীল, তাকে পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল দুই কেন্দ্রীয় এজেন্সি। তারা অয়নশীলকে এর আগে একাধিকবার তদন্ত চালিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে, একাধিক তথ্য উঠে এসেছে, কিন্তু এই তথ্য যেটা এই মুহূর্তে দাবি করা হচ্ছে, আমি আসবো বিক্রম তোমার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা। সুজনবাবু, অয়নশীল পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই অয়নশীল শুধুমাত্র দুর্নীতির সঙ্গে জড়িত তাই নয়, প্রশ্নপত্র তৈরি করত অয়নশীল এবং তার লোকজন, জেনারেল নলেজের বইও কেনা হয়েছিল, এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি করা হচ্ছে। আপনার প্রতিক্রিয়া? মানে সব ক্ষমতা যদি কখনো দুর্নীতিগ্রস্তদের হয় তাহলে যা হওয়া তাই হচ্ছে। এটা তো গেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে, সেখানে ধরা পড়ে গেল পুরসভার নিয়োগ দুর্নীতি। আসল তো টাকা দিয়ে চাকরির খেলা, এবং তারপর সেই টাকার ভাগ যথাযথ জায়গায় কালীঘাটে পৌঁছে দেওয়া, এই তো কাজ। এবং এটা কোনো একজন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের একার ব্যাপার না, সবকটা মিউনিসিপ্যালিটি, শুধু মিউনিসিপ্যালিটি না, তার সঙ্গে শিক্ষা দপ্তর, যারা ওপরে আছেন নেতারা, তারা কিছু জানতেন না, তারা কোনো দায় নেবেন না।
তারা সব নির্দোষ হয়ে যাবেন? হয় কখনো? এখন খুশি মতন ক্ষমতা চালু করলে যা হয় তাই, যা মনে করবে তাই। তাহলে অয়নশীল নিজেই এক্সপার্ট, নিজেই কোয়েশ্চেন করছেন, নিজেই খাতা দেখছেন, নিজেই নম্বর দিচ্ছেন, বাস মিটে গেল। আসলে তো এগুলো লোক দেখানো, আসলে তো টাকা, তার বিনিময়ে চাকরি। ভয়াবহ দুর্নীতি পশ্চিমবাংলায় স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কথা বলবো বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, যত তদন্ত এগোচ্ছে ততই পরতে পরতে রহস্য এবং একাধিক তথ্য সামনে আসছে। সিবিআই সূত্রে আর কি বলা হচ্ছে? চার্জশিটে আর কি উল্লেখ রয়েছে? দেখো, সিবিআই তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অয়নশীল তিনি কিন্তু সম্পূর্ণভাবে নিজেই এবং তার স্টাফেরা জেনারেল নলেজের বই বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই থেকে তারা নিজেরাই প্রশ্নপত্র তৈরি করতে এবং সেই প্রশ্নপত্রই মূলত যারা পরীক্ষার্থী তাদেরকে দেওয়া হতো। অর্থাৎ কোনো বিশেষজ্ঞ বা কোনো স্পেশালাইজ বা কোনো প্রফেশনাল এজেন্সির কিন্তু এখানে কোনো বিষয়ে কোনো রোল কিন্তু ছিল না। এবং এক্ষেত্রেই তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে অয়নশীলকে যখন এই গ্রেফতারের পর এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখন তিনি এই গোটা বিষয়টি তার বয়ানে, তার স্টেটমেন্টেও কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তিনি নিজেই এই প্রশ্নপত্রগুলি বানাতেন বা তার লোককে দিয়ে তিনি এটা তৈরি করতেন। আপাততভাবে সিবিআই যে তদন্ত করছে সেখানে পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়নশীল ছাড়াও কারা কারা রয়েছে বা কাদের কথায় অয়নশীল এই কাজ করেছে সিবিআই কিন্তু সেই তদন্ত আপাততভাবে চালাচ্ছে। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর যে মূলত অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ লিড বা তথ্য তারা পেয়েছেন যেগুলি এখনো পর্যন্ত তদন্তকারীরা কিন্তু তাদের তদন্তের আওতায় রেখেছেন। পরবর্তী ক্ষেত্রে আরো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে এমনটাই সিবিআই তদন্তকারীরা মনে করছেন। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। নিয়োগ তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রশ্নপত্র তৈরি করতে অয়নশীল এবং তার নিয়োগ করা কর্মীরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, অয়নশীল এই ব্যক্তি গ্রেফতার, কিন্তু এই ব্যক্তির খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে, সিবিআই চার্জশিটে উল্লেখ করছে অয়নশীল এবং তার নিয়োগ করা কর্মীরাই প্রশ্ন তৈরি করতেন এবং তার জন্য জেনারেল নলেজের বই পর্যন্ত কেনা হয়েছিল। কি বলবেন? আমি প্রথমত সিবিআই তৎপর হয়ে তদন্ত দোষীদের রহস্য উদ্ঘাটন করছে এবং আমি সিবিআই এর এই সাফল্য কামনা করি দ্রুততার সাথে। এবং আমি দেখতে চাই যে এই সিবিআই ঠিক যেন এই একই রকম ভাবে দ্রুততার সাথে তৎপর হয়ে তারা যেন নিট দুর্নীতির ক্ষেত্রে যে রাঘব বোয়াল জড়িত তাদেরকেও একইভাবে প্রশ্নগুলো বের করে, তারাও যেন একইভাবে তদন্ত করে যারা দোষী, কোনো অপরাধী সে রাজ্যে হোক বা কেন্দ্রে হোক, অপরাধীর একটাই জায়গা হবে জেলের পিছনে। আমি দেখতে চাই যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার বিরুদ্ধে সিবিআই কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেশের মানুষের সামনে যদি দেখাতে পারে তাহলে বুঝতে পারবে দেশের মানুষ যে সিবিআই আসলে নিরপেক্ষ একটি তদন্তকারী সংস্থা। যদি সেটা না করতে পারে তাহলে বুঝতে হবে যে সিবিআই শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে চলার জন্য এই কাজ করছে। সিবিআই এর দক্ষতা নিয়ে কারোরই কোনোদিন সন্দেহ ছিল না। সন্দেহটা ছিল সিবিআই বিজেপির পোষা চাকর বাকরের ভূমিকায় কাজ করবে কি করবে না। গত 10 বছর ধরে সিবিআই এর অ্যাক্টিভিটি বুঝিয়ে দিচ্ছে সিবিআই আসলে বিজেপির পোষা চাকর বাকরে পরিণত হয়েছে। সিবিআই তদন্ত করুক, অপরাধীরা জেলের পিছনে থাক, কিন্তু রাজ্যে অপরাধ করলে জেলের পিছনে আর কেন্দ্রে অপরাধ করলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থায়ী হবে, এই জিনিস এই বিচারিতা দেশের মানুষ মানতে আর রাজি নয় বলেই বিজেপিকে 240-এ না দিয়ে এনেছে। আমরা দেখতে চাই নিট দুর্নীতির ক্ষেত্রে যে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে, যে সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার পিছনে যে রাঘব বোয়ালগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কি তদন্ত করে কি ব্যবস্থা নিচ্ছে দেশের মানুষ সেই দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। ধন্যবাদ অরূপ দা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।